হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে ইউটিউব চ্যানেল খুলেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন, কিন্তু ভিডিওতে থাম্বনেইল লাগাতে পারেন না এবং থাম্বনেইল বানাতে পারেন না। তো কিভাবে একটি ভিডিওর থাম্বনেইল বানাতে হয় সেটা আমি আজ দেখাবো। তো তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো থাম্বনেইল বানানোর জন্য পিক্সআর্ট এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো অনেকে মোবাইলে পিক্সআর্ট অ্যাপটি পাইলে টাকার পরও আমরা জানি না যে পিক্সআর্ট দিয়ে থাম্বনেইল বানানো যায়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম প্লাস আসবে, তো প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এরকম নিচে আসবে, নিচে এসে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে নেব, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা থাম্বনেইল সাইজটা ক্রপ করে নেবেন। তো থাম্বনেইল সাইজ ক্রপ করার জন্য এখানে ক্রপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্রপ আছে, ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট এইদিকে টেনে ওইদিকে টেনে এদিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব একটা অপশন আছে, ইউটিউবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক থাম্বনেইল সাইজ নিয়ে গেছে। তো তারপর এখানে জাস্ট রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর থাম্বনেইল সাইজ হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে থাম্বনেইল বানাতে তো আমি এখন একটি থাম্বনেইল বানাবো। তো থাম্বনেইল বানানোর জন্য আমি এখানে কিছু আইটেম নেব। তো তারপরে কিন্তু অ্যাড টিকেটে ক্লিক করবেন। অ্যাড টিকেটে ক্লিক করার পর তারপরে আপনি যে লাইটিং নেবেন তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে অটোমেটিক চলে এসেছে। চলে আসলে এখানে জায়গায় সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে তারপর এটাতে আমি একটি টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে টেক্সটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি যেটা লিখবেন লিখে দেবেন। তো আমি এখানে লিখবো যে হাই ট্রান্সলেট হাই ট্রান্সলেট। তারপর এখানে একটি চিহ্নতে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। তো এটা আমি ক্রপ করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে বসিয়ে দেব। তো এখন ওটার কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। আমি লাল কালারটা নেব। আমি এখানে আরো টেক্সট ক্লিক করবো, টেক্সট ক্লিক করে এখানে আরো টেক্সট ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার টেক্সটগুলো লিখে নিচ্ছি।
এভাবে কালার একটু লেখাতে দুটি কালার করে তার জন্য আবার এখানে কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, ওইটাতে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এরকম হয়ে যাবে। তারপর আপনি উপরে চাইলে অন্য একটি কালার সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কালারটা নেবেন ওই কালারে ক্লিক করবেন। তো আমি এই কালারটা নিলাম। থাম্বনেল করা হয়ে গেল। তো এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এভাবে নিয়ে আসবে, এরকম তিনটি অপশন দেখাবে। তো তিনটি অপশনের মধ্যে আমরা গ্যালারিতে সেভ করার জন্য গ্যালারিতে ক্লিক করতে হবে। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর এখানে ডোনটে ক্লিক করে দেবেন। তো আমি ডোনে ক্লিক করে দিলাম। তো এখন আমরা দেখাই কিভাবে এক হলো। তো আমরা গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পেলেন আমার থাম্বনেলটা হয়ে গেল।
তো খুবই একটি চমৎকার থাম্বনেইল।